একটি একটা ঐক্য পরিষদ করেন যেখানে মুসলমানরাও থাকবে এইটা চাই। এই সোনার বাংলাদেশ কোনোদিন যেন এই ভারত যেন কোনোদিন যেন তার শান্তি নস্যাৎ করতে না পারে, একসাথে মিলেমিশে বসবাস করতে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মতো সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ অন্য কোথাও অন্য কোনো কান্ট্রি নাই। কিন্তু এরা উগ্রবাদীরা ফ্যাসিস্টদের পরামর্শে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই চক্রান্ত গোল করতেছে। আপু আপনি এখানে অনেক কমিউনিটি অনেক পাবেন, অনেক গ্রুপ পাবেন, কিন্তু কেউ এক না, সবাই আলাদা আলাদা। নোয়াখালী গ্রুপ বলেন, বাঙালি বরিশালের গ্রুপ বলেন, সবই আলাদা আলাদা, কেউ এক না। বাট হিন্দুদের গ্রুপটা কিন্তু এক। ওনাকে আন্তরিক মোবারকবাদ যে উনি এই বর্তমান সিচুয়েশনে উনি খুবই সুন্দর কথাবার্তা বলেন। ওনার সাথে আমি আপনার সাথে অনেক কথা বলেছি এর আগে। তো উনি আসলে যে কথাগুলো বলেন, এইটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই যারা আছেন তারা তো এরকম কথাবার্তা বলেন না। আবার একটা দেখলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা ফ্রন্ট, এরাও দেখলাম সুন্দর কথাবার্তা বলেন। কিন্তু গোবিন্দচন্দ্র প্রামাণিক ওনাকে খুবই ভালো লাগে। উনি এত চমৎকার করে কথা বলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আমার মনে হয় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে নেতারা আছেন ওনাকে যদি আইডল হিসেবে মানতেন, আমার মনে হয় এই যে ফ্যাসিস্ট হাসিনা, এই পতিত স্বৈরাচার হাসিনা, এই নরেন্দ্র মোদী এবং আপনার ওই যে আপনার ভারতের যে শুভেন্দু অধিকারী এবং যে মমতা ব্যানার্জি, এরা যে অপপ্রচার করে এবং আপনার যে রিপাবলিক টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন যে অপপ্রচার করে, আমার মনে হয় সুযোগটা পেত না। গোবিন্দচন্দ্র প্রামাণিক স্যারকে আমি উদাত্তভাবে আহ্বান জানাই যে এই সম্প্রীতির বাংলাদেশ, এই শান্তির বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ, এই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সেখানে কেন মুসলমান আসবে না? আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম ঐক্য পরিষদ চাই। আমরা একটি সুন্দর একটি চমৎকার বাংলাদেশ চাই যেখানে সমস্ত ধর্ম মতের মানুষজন আমরা সহবাস করব। গতকালকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর প্রফেসর ডক্টর ইউনূস স্যার উনি ধর্মীয় গুরুদেরকে নিয়ে সেখানে তিনি একটি সেমিনার করেছেন। সেখানে কিন্তু সকল ধর্মের সমস্ত ধর্মগুরুরা ছিলেন, চমৎকার কথাবার্তা বলেছেন। এর আগে গতকালকে তিনি সমস্ত রাজনৈতিক দলের লোকজনকে নিয়ে কথা বলেছেন। গোবিন্দচন্দ্র প্রামাণিক স্যার অবশ্যই বিষয়টা দেখেছেন। আপনার কাছে আমার অনুরোধ, দাদা আপনাকে আমি খুবই ভালোবাসি, পছন্দ করি, এবং শুধু আমি না, আমার মনে হয় বাংলাদেশের সমস্ত শান্তিপ্রিয় মানুষ এই গোবিন্দচন্দ্র প্রামাণিককে ভালোবাসেন। আমি চাই আপনারা এই সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্ট যেমন রানা দাস গুপ্ত সহ যে সমস্ত আপনার ফ্যাসিস্টের দোসর যারা ছিল এদেরকে বাদ দিয়া নতুন করে আপনারা একটা ঐক্য পরিষদ করেন যেখানে মুসলমানরাও থাকবে এইটা চাই। এই সোনার বাংলাদেশ কোনোদিন যেন এই ভারত যেন কোনোদিন যেন তার শান্তি নস্যাৎ করতে না পারে, আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব কোনোভাবে যেন নস্যাৎ না করতে পারে। এই জন্য আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। দাদা আপনার কাছে অনুরোধ রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং প্রশ্ন নিতে পারেন, ভারত যে পরিস্থিতি তৈরি করতেছে স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশের বিরুদ্ধে, আপনার এই চ্যানেল আশা করে আমাদের বর্তমান উপদেষ্টা মন্ডলী সরকার দেখে, ওনাদের সাথে লিঙ্কও আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই অবশ্যই যেন আন্তর্জাতিক মহলকে ভালো করে অবগত করা হয় বিষয়গুলা। নাম্বার 2 হচ্ছে আমাদের লালমনিরহাটে আমাদের যে বিমান বাহিনীর ঘাঁটিটি, এটি ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভারত কিছু করতে পারবে না। আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের ঘাঁটি এটিকে ভালো করে যেন বিমান বাহিনীর ঘাঁটিটা ভালো করে পূর্ণাঙ্গরূপে শক্তিশালী করে তৈরি করা হয়, তাহলে অবশ্যই এই উগ্রবাদীরা ভারত অবশ্যই ভয় পাবে। 3 নম্বর, আমাদের গোবিন্দ দাদা আছে এখানে, আমরা বহুকাল থেকে বিশ্বাস করেন আমার এলাকাতে, আমার নোয়াখালী এলাকা, গুপ্তাঙ্গ হিন্দু সম্প্রদায় একসাথে মিলেমিশে বসবাস করতে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মতো সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ অন্য কোথাও অন্য কোনো কান্ট্রি নাই। কিন্তু এরা উগ্রবাদীরা ফ্যাসিস্টদের পরামর্শে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই চক্রান্ত গোল করতেছে। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে
সরাসরি বিগত আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম। তো আমি একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের এই প্রজন্মকে একটা জিনিস মাথায় ঢুকানো হয়েছে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না, ভারতকে কোনো না কোনোভাবে ম্যানেজ করেই আমাদেরকে চলতে হবে। এই জিনিসটা আমাদের এই প্রজন্মের মধ্যে মানে গেঁথে গেছে। তো আমার মনে হয় যে আমাদের এই প্রজন্মকে বিশেষ করে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, চোখে চোখ রেখে আমাদের সম্পর্কটা থাকবে। তারা আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চাইলে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না। মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের এই বিষয়টা মাথায় প্রথমে নিয়ে আসতে হবে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাটায় সবচেয়ে বড় সমস্যা, যে আমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকানো হয়েছে যে ভারতকে লাগবেই, ভারত ছাড়া চলা যাবে না। এটা আমাদের বাংলাদেশের এই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো আমার মনে হয় আমরা যারা এই আন্দোলনটা সফল করেছি, এই জিনিসটা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এখানে সাকিব আলী ভাই আছেন, উনি কাজ করছেন বিদেশি ইয়েগুলোতে। বর্তমান যুগে আমার মনে হয় না যে একটা দেশ আর একটা দেশের উপর হঠাৎ করেই হামলা করে ফেলবে, হঠাৎ করে সার্জিক্যাল স্ট্রাইক করে ফেলবে। এই যুগটা চলে গেছে। মানে ভারত বাংলাদেশে হামলা করে ফেলবে, ভারত বাংলাদেশে সৈন্য ঢুকে ফেলবে, এই বিষয়গুলো এখন আর নাই আসলে। এখন বিশ্ব রাজনীতি বিভিন্নভাবে বিভিন্ন কারণে একটা দেশের সাথে একটা দেশের কূটনৈতিক সম্পর্ক, অনেকগুলা বিষয় এখানে জড়িত আছে। তো আমার মনে হয় যে আমাদের এই প্রজন্মকে এই বিষয়টি প্রথমে গুরুত্ব দিতে হবে। আর বেসিক্যালি নিউ ইয়র্কে যখন প্রথম আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়, তখন আমরা বাংলাদেশ কনসুলেটের সামনে থেকে শুরু করছিলাম আন্দোলনটা, 6 জন জাহাঙ্গীরনগরের এক্স জাহাঙ্গীরনগর স্টুডেন্ট দিয়ে। কিন্তু এখন যেটা হচ্ছে, যেটা আসলে আমি খুব রিয়েলি ক্লোজলি দেখতেছি, সেটা হচ্ছে যে জামাইকাতে হিল সাইডে আপনার এখানে একটা সংগঠন আছে, এটা হচ্ছে স্যার সিগুরু চিন্ময়ের। এটা অনেক বড় সংগঠন, এটা আপনাকে আমি আসলে বুঝাইতে পারবো না কত বড় সংগঠন এটা। এখানে প্রতি বছর একটা ম্যারাথন হয় যেটা হচ্ছে ওয়ান অফ দা সেকেন্ড হাইস্ট লার্জেস্ট ম্যারাথন ইন দ্য ওয়ার্ল্ড। যে এই ম্যারাথনটাতে প্রায় আপনার 1 মান্থ থেকে অনেক ধরনের মানুষ অ্যাড করে। তো এখানে আপনি যদি সংখ্যায় যদি যান, 88 to 90% সব রিচ হোয়াইট পিপল, অল আর রিচ হোয়াইট পিপল, অ্যান্ড দে আর ফলোয়ার ফ্রম সিগুরু চিন্ময়। তো এখানে যেটা হয়, এদের এখানে একটা বিশাল ফান্ডিং হয়। বাট মজার জিনিস হচ্ছে কি, এটা কিন্তু একদম মিডল অফ দ্য বাঙালি কমিউনিটি। এটা আসলে কিন্তু একটা বাঙালি কমিউনিটি মাঝখানে। জামাইকা এখন ওয়ান অফ দ্য লাইক বিগেস্ট বাঙালি কমিউনিটি। তা আমি ওইদিকে না যেতে, এখানে যেটা হয় যে মনে করেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো ছোট ছোট এনজিও আছে যারা ভেজিটেরিয়ান ফুড সাপ্লাই করে, কিন্তু এদের কাছ থেকে টাকা কালেক্ট করা হয়। এই টাকাগুলো কিন্তু বাংলাদেশেই পাঠানো হয় ইসকনের জন্য, এই টাকাগুলো ওখানেই ফান্ডিং হয়। এটা হচ্ছে একটা পয়েন্ট। নাম্বার 2 যেটা আমি বলতে চেয়েছিলাম, গত 17 বছরে নিউ ইয়র্কে আমার দেখা যায়, আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে সবচেয়ে বেশি যেটা, যারা হিন্দু আছে আমি তাদেরকে ডাউন করার জন্য বলতেছি না, যদি আপনি 10 জন হিন্দুর কথা চিন্তা করেন, 9 জন হিন্দু কিন্তু পলিটিক্যাল অ্যাজাইলি, তারা পলিটিক্যালি অ্যাপ্রুভ হয়ে তারা গ্রিন কার্ড পাইছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই যে অ্যাজাইলাম যারা পাইছে তারা কিন্তু রিটেন সবগুলা, এগুলা সব দালিলি কি তারা সবসময় দেখাইছে একটা, যে জামাত শিবির অথবা বিএনপি জামাত শিবিরের আক্রমণে আমরা দেশে থাকতে পারি। এটা এখানেও লন্ডনেও হচ্ছে, মানে হয়েছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো তো আপু অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখন আমি দেখতেছি এখান থেকে যেটা আমাদেরই ফ্রেন্ড সার্কেল হিন্দু রিলিজিয়াস, তারাই মনে করেন এখন ওইখানে সাপোর্ট দিচ্ছে। তো যে এখন ফোন দিই কি অবস্থা, আমি একটু বিজি আছি, এই কথাগুলো ফোনটা কেটে দিবে। তারা কিন্তু এখন কোনো কনভারসেশনে যায় না। বাট কনসার্ন থিং হচ্ছে যে তারা ভিতরে ভিতরে কিন্তু কাজ করতেছে। আমি জানি না আমাদের পররাষ্ট্রনীতি কি আসছে বা কি আছে আসলে নেক্সট তারা কি করবে। আমার মনে হয় যে নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটি নিয়ে তাদের কিছু একটা করা দরকার। যে নিউ ইয়র্ক বাংলাদেশি কমিউনিটি ওভারঅল যেটা আমাদের কিন্তু এখানে সত্যি কথা যেটা ভাই আপু, আপনি এখানে অনেক কমিউনিটি অনেক পাবেন, অনেক গ্রুপ পাবেন, কিন্তু কেউ এক না, সবাই আলাদা আলাদা। নোয়াখালী গ্রুপ বলেন, বরিশালের গ্রুপ বলেন, সবই আলাদা আলাদা, কেউ এক না। বাট হিন্দুদের গ্রুপটা কিন্তু এক। সো দিস ইজ দ্য অ্যালার্মিং সাইন। তো আমি হয়তো রিকোয়েস্ট করব, সেটা আমার মনে হয় মানে প্রবাসী সব দেশে, এখানেও আমরা দেখছি যে হিন্দুরা সবাই এক, কমিউনিটিটা অনেক শক্ত, নিজেদের বন্ধনগুলো সবাই এক। এই যে এখন যে আমি এটা বিলিভ করি না যে ট্রাম্প আসলে অনেক কিছু চেঞ্জ করে ফেলবে বাইরে, আবার ট্রাম্প করবে, দ্যাটস ট্রু।
ট্রাম্প করবে। সে যদি এখন দালিলিক প্রমাণগুলো নিয়ে যায় তখন আপনি তো প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ বাংলাদেশ যে ফরাদ আপনার ইন্টারনেটে সমস্যা করছে, শুনবো আপনাকে আবার। অকাদিশন